হ্যালো এভরিওয়ান, আজকে আমরা হচ্ছে ভেক্টরের ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট এবং এই রিলেটেড যে ম্যাথসগুলো আমাদের কোয়েশ্চেন সলভ করিয়েছে ক্লাসে, সেই কোয়েশ্চেনগুলো একটু দেখবো। ওকে, সো ফার্স্টে হচ্ছে ভেক্টর জিনিসটা কি। আমি একটু শর্ট ডিসক্রিপশন দিই। ভেক্টর আসলে অনেক ভ্যাস্ট একটা টপিক, এটা অত ডিটেলসে আমাদের লাগে না। আমরা জাস্ট হচ্ছে যে কোয়েশ্চেন আনসার রিলেটেড প্রবলেমগুলো সলভ করব। বাট ভেক্টর জিনিসটা কি, আমি হচ্ছে আমরা যখন বলি যে কোনো একটা ভ্যালু ধরলাম যে এ, তো এই ভ্যালুটা যখন আমি হচ্ছে এটার সাথে আমি একটা দিক উল্লেখ করে দিব, যে ধরো যে আমি হাঁটছি 5 কিলোমিটার পূর্ব দিকে। ওকে, 5 কিলোমিটার পূর্ব দিকে আমি হাঁটছি। তো এই যে যে দিকটা উল্লেখ করলাম, এটাই হচ্ছে যে ভেক্টর। ভেক্টরের ক্ষেত্রে শুধু মান উল্লেখ করলে হয় না, সাথে আমার একটা দিক উল্লেখ করতে হয়। তো এখন সেটাকে আমি কিভাবে প্রকাশ করব, যে একটা লেটার থাকে, এই যে ধরো এ একটা লেটার, এটার উপরে একটা অ্যারো সাইন দিয়ে আমি ভেক্টরটাকে প্রকাশ করি যে এ ভেক্টর হচ্ছে এরকম, অ্যান্ড এ ভেক্টরের মান হচ্ছে এরকম, সাইডে দুইটা মডুলাস সাইন দিয়ে তারপরে হচ্ছে এ ভেক্টরের মান আমরা প্রকাশ করি। এভাবেও দেওয়া যায় অথবা অনলি লেটারটাও দেওয়া যায়। মোর প্রেফারেবল হচ্ছে দিস ওয়ান। এভাবে হচ্ছে আমরা এ ভেক্টরের মানটা লিখি। ওকে, তো আচ্ছা, এই গেল হচ্ছে ভেক্টরের শর্ট ডিসক্রিপশন। এখন আমরা ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট করা শিখব। তো ধরো যে আমরা কি নিলাম, এ একটা ভেক্টর, এ ভেক্টর সমান হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এখন এই যে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এই জিনিসগুলো কি? এগুলো হচ্ছে এক একটা ইউনিট ভেক্টর। ইউনিট ভেক্টর বলতে কি বোঝায়? আমরা যে এই যে আমরা কার্তেসীয় অক্ষরেখা, যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ আমরা চিনি, রাইট? তো এটাকে আরো একটা ডাইমেনশনে যদি আমরা এই সাইডে আমরা যদি নেই, এখানে আরো একটা ডাইমেনশন পাওয়া যায়, সেটা হচ্ছে জেড অক্ষ। আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ তো জানতাম, বাট এটা 3 ডাইমেনশনে এক্সটেন্ড করা যায়, সেটা হচ্ছে জেড অক্ষ। তো এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর, একক ভেক্টর মানে হচ্ছে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর জিনিসটা, এটাকে বলা হয় একক ভেক্টর অথবা ইউনিট ভেক্টর। একক ভেক্টর, ইউনিট ভেক্টর। ওকে, ভেক্টরকে, যে কোনো একটা ভেক্টরকে আমি যদি তার মান দিয়ে ভাগ করি, হুম, তাহলে আমরা একটা ইউনিট ভেক্টর পেয়ে যাই। যাই হোক, তো এই এক্স অক্ষ বরাবর আমরা যে একক ভেক্টরটা নিই বা ইউনিট ভেক্টরটা নিই, সেটাকে আমরা বলি আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর আমরা যে একক ভেক্টরটা নিব সেটাকে বলা হয় জে ক্যাপ, অ্যান্ড জেড অক্ষ বরাবর যেটা নিব সেটা হচ্ছে আমাদের কে ক্যাপ। ঠিক আছে, এইটুকু মনে রাখলেই হবে। আর এই তো, এটার সাথে যখন আমরা হচ্ছে যে আচ্ছা, গুণের বিষয়টা আমি পরে দেখাচ্ছি, এইটুকু আপাতত মনে রাখবো। ওকে, তো আচ্ছা, এখন এ ভেক্টর আমরা নিলাম, তাহলে আমরা আরেকটা ভেক্টর নিই, গুণ করার জন্য তার একটা ভেক্টর লাগবে, বি ভেক্টর নিই। ওকে, বি ভেক্টর সমান হচ্ছে আবার বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এখন এ ভেক্টর ডট বি ভেক্টর, ভেক্টরের দুই প্রকারের গুণ হয়, একটা হচ্ছে ডট গুণন, আর একটা হচ্ছে ডট গুণ, আর একটা হচ্ছে ক্রস গুণ। তো এটাকেই বলা হয় যে ডট প্রোডাক্ট অ্যান্ড ক্রস প্রোডাক্ট। আচ্ছা, তো আমরা ফার্স্টে ডট প্রোডাক্টটা দেখব। এ ডট বি, এ ভেক্টর ডট বি ভেক্টর। তো কিভাবে, আমরা জাস্ট এটা লিখে ফেলি, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ ইন্টু
bx I cap প্লাস by j cap প্লাস bz k cap। ওকে, আচ্ছা এখন আমরা হচ্ছে নর্মাল গুণ যে করি না সেই রকম জাস্ট আই ক্যাপের সাথে ভ্যালুগুলা যে আছে সহগগুলা যে আছে সেগুলো আমরা একসাথে গুণ করব। জে ক্যাপের ভ্যালু দুই পাশেরটা একসাথে গুণ করব আর কে ক্যাপেরটা একসাথে গুণ করে দিব। তো এই যে দেখো এ এক্স ডট বি এক্স আই ক্যাপ, দুইটা আই ক্যাপ আছে না, আই ক্যাপ ডট আই ক্যাপ প্লাস এ ওয়াই ডট বি ওয়াই j cap dot j cap plus az dot bz k cap dot k cap। ওকে, এখন আসে ইন্টারেস্টিং পার্ট, সেটা হচ্ছে এই যে আমি একটু আগে কার্টেসীয় স্থানাঙ্কে যে ইয়াটা দেখালাম কার্টেসীয় সিস্টেমে, যে এখানে হচ্ছে কি ছিল আমার এক্স অক্ষ বরাবর আমার ছিল আই ক্যাপ, তাই না, ওয়াই অক্ষ বরাবর ছিল জে ক্যাপ, আর এই জেড অক্ষ বরাবর আমার কি ছিল কে ক্যাপ ছিল একক ভেক্টর। এখন একই চিহ্ন বিশিষ্ট রাশিগুলো আমরা একই চিহ্ন বিশিষ্ট রাশি যখন আমরা গুণ করব তখন গুণফল 1 হবে ডট গুণ করলে। সেটা হচ্ছে কিভাবে, যেমন ধরো এখানে আমি ছোট করে আর কি রাফ দেখাচ্ছি। ওকে, যে আই ক্যাপ ডট আই ক্যাপ, আই ক্যাপ ডট আই ক্যাপ এটা আর কি আমরা অনেক ভেঙে লিখতে পারি। আমরা ডট প্রোডাক্টের তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ক্লাসে বলেছিল কি এ ডট বি এরকম যখন থাকে এ ডট বি সমান হচ্ছে আই ক্যাপ ডট আই ক্যাপ, মানে হচ্ছে এই দুইটার ভ্যালু, এই আই ক্যাপের মান অ্যান্ড আই ক্যাপের মান ইন্টু কস থিটা থাকে, তাই না, খাতায় খুলে একটু দেখবা যে কস থিটা ছিল। তো দেখো এই জিনিসটা আমি একটু ভেঙে দেখাচ্ছি ডিটেলসে, এত ডিটেলসে মনে না রাখলেও সমস্যা নেই, তোমরা জাস্ট মুখস্থ করে নিতে পারো যে একই চিহ্ন বিশিষ্ট যখন আমরা গুণ করব তখন সেটা 1 আসে। তো আমি আর কি ভেঙে একটু দেখাচ্ছি যে কিভাবে 1টা আসে। এখন দেখো এই পাশে আমি আই ক্যাপ, এই পাশে আই ক্যাপ, তো আমার থিটা সমান কত হবে, মানে কোণটা কত, থিটা মানে হচ্ছে কি আমরা কোণের ভ্যালু অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে থিটা। তো থিটার ভ্যালু আমার কত আসে, থিটার ভ্যালু আমার 0 ডিগ্রি আসে, কারণ দুইটা একই দিকে, আই ক্যাপ দুইটা কিন্তু সেম দিকে, তো এদের মাঝখানের কোণটা আমার হয় 0 ডিগ্রি। সো কস 0 ডিগ্রির ভ্যালু, এই যে কস 0 ডিগ্রির ভ্যালু অলওয়েজ 1 হয়। অ্যান্ড আই ক্যাপ আমরা কি বলেছিলাম ইউনিট ভেক্টর না, সো ইউনিট ভেক্টরের মান একক ভেক্টরের মান 1 হবে। এটা এই ওয়ার্ডটা থেকেই বোঝা যায় যে একক ভেক্টরের ভ্যালু অলওয়েজ 1 হবে। সো 1 ইন্টু 1 ইন্টু কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, এটা মুখস্থ জিনিস। সো 1 ইন্টু 1 ইন্টু 1 মানে হচ্ছে 1। তো এখান থেকে আমার হোল ভ্যালুটা আসছে, এই কথাটা ওই যে আমি ফার্স্ট একটা লাইন বললাম না যে একই চিহ্ন বিশিষ্ট রাশি যখন আমি গুণ করব গুণফল হবে 1। এটা আমার তোমরা এটা মুখস্থ করে ফেলতে পারো যদি এই এত বড় ব্যাখ্যা মাথায় না থাকে, মাথায় রাখা লাগবেও না, জাস্ট মনে রাখো যে আই ক্যাপ ডট আই ক্যাপ, তারপরে জে ক্যাপ ডট জে ক্যাপ, কে ক্যাপ ডট কে ক্যাপ, এগুলো সব ভ্যালু হবে 1 ডট কে ক্যাপ, তারপরে সমান হচ্ছে জে ক্যাপ ডট জে ক্যাপ সমান আমার কি আসে 1 আসে। ওকে, দ্যাটস ওয়াই আমার এখানে 1 আসবে, এখানে 1 আসবে, এখানে 1 আসবে। সেখান থেকে আমার হচ্ছে ax ডট bx প্লাস ay ডট by প্লাস az ডট bz, এভাবে জিনিসটা আমরা ক্যালকুলেট করি, দ্যাটস আওয়ার অ্যান্সার। ঠিক আছে, তো এটা আমরা কিছু এক্সাম্পলস দিয়ে দেখি, একটা দুইটা এক্সাম্পল দিয়ে আমরা এখন জিনিসটা দেখব।
এখন দেখো আমাদের তো এরকম ax bx দেওয়া থাকবে না, আমাদের পরীক্ষায় কি দেওয়া থাকবে, ভ্যালু দেওয়া থাকবে। তো ভ্যালু বসায় আমরা একটা গুণ করে ফেলি। হ্যাঁ, ধরে নিলাম a ভেক্টর সমান হচ্ছে 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, অ্যান্ড কিউ ভেক্টর সমান হচ্ছে মাইনাস i ক্যাপ প্লাস 2j ক্যাপ অ্যান্ড 2k ক্যাপ। ওকে, তো এই দুইটা আমি কিভাবে গুণ করব? ইজি জিনিস। এ ডট বি সমান হচ্ছে জাস্ট এই আই ক্যাপের সহগগুলাকে গুণ করব, জে ক্যাপের সহগগুলাকে গুণ করব, অ্যান্ড কে ক্যাপের সহগগুলোকে আমরা গুণ করে দিব। সহগ মানে হচ্ছে কোএফিসিয়েন্ট গুলোকে আমরা গুণ করে দিব। ওকে, 4 ডট মাইনাস 1 প্লাস 3 ডট 2 প্লাস 2 ডট 2, তার মানে হচ্ছে -4 প্লাস 6 প্লাস 4। তাহলে আমার অ্যান্সার কত আসে? আমার অ্যান্সার আসে এখানে 4 4 প্লাস 4 মাইনাস 4 চলে যায়, আমার থাকে কত, 6 থাকে। দ্যাটস আওয়ার অ্যান্সার। এই তো, এটাই এটাই হচ্ছে ডট প্রোডাক্ট। ইজি না জিনিসটা? অনেক ইজি। এরকম আরো কিছু ম্যাথ করবা, দেখবা যে ইজি হয়ে গেছে আরো। তো আচ্ছা, এখন এখান থেকে আমাদের যে কোয়েশ্চেনগুলো ছিল আমরা সেগুলা দেখি, কেমন? ও আচ্ছা, আরেকটা কি ছিল আমাদের, যে লম্ব পারপেন্ডিকুলার হয় কিভাবে। এ ভেক্টর, এখানে একটা শর্ত আছে, সেটা হচ্ছে কি, এ ভেক্টর এবং বি ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয়, পারপেন্ডিকুলার টু ইচ আদার, if a vector dot b vector সমান 0, মানে এদের ডট প্রোডাক্টের মান যদি 0 আসে তখন এরা হচ্ছে একজন আরেকজনের উপরে এরকম পারপেন্ডিকুলার, মানে হচ্ছে একজন আরেকজনের উপরে লম্ব। ধরে নিলাম এটা হচ্ছে এ ভেক্টর আর এটা কি, বি ভেক্টর। তো একজন আরেকজনের উপরে লম্ব হবে, মানে হচ্ছে তাদের মাঝখানে 90 ডিগ্রি, কোন অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। তো এটা কিভাবে আসলো? দেখো, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কি, ওই যে আমরা রুলটা পড়েছিলাম, এ বি কস থিটা, তাই না? তো এ বি কস থিটা, এ বি এখানে কত, কস 90 ডিগ্রি হবে না মাঝখানের অ্যাঙ্গেলটা? এই কস থিটা, থিটা হচ্ছে এ আর বি এর মাঝখানের অ্যাঙ্গেলটা, আমরা ধরি অ্যাঙ্গেলটাকে কাউন্ট করি। তো কস 90 ডিগ্রি, এটা আমরা হচ্ছে ট্রিগোনোমেট্রি যদি করে থাকো তোমরা, তাহলে হচ্ছে জিনিসটা দেখবা কস 90 ডিগ্রির ভ্যালু অলওয়েজ 0 হয়। মুখস্থ জিনিস এটা, cos 90 ডিগ্রির ভ্যালু অলওয়েজ 0। সো এ বি ইন্টু 0, দ্যাট মিনস 0। এখান থেকে আমরা পাই যে যদি ডট প্রোডাক্টের মান 0 হয় তখন হচ্ছে আমরা বুঝবো এ আর বি ভেক্টর একে অপরের উপরে লম্ব বা পারপেন্ডিকুলার। এটাই। আচ্ছা, তো আমরা হচ্ছে এই টাইপের কিছু কোয়েশ্চেন প্রবাবলি ছিল, আমরা সেগুলো একটু দেখি। যেমন আমাদের একটা কোয়েশ্চেন আছে 7 নাম্বারে। 7 নাম্বার কোয়েশ্চেনটা কি,
যে ফাইন্ড দ্য স্কেলার প্রোডাক্ট অফ দ্য ভেক্টরস এ ভেক্টর সমান হচ্ছে 2i ক্যাপ minus 6j cap minus 3k cap and b vector সমান 4i cap তারপরে প্লাস 3j cap minus k cap। আচ্ছা, যেমন আমাদের কোনটা করছিলাম আমরা, 7 নাম্বার। আচ্ছা, 7 নাম্বার কোয়েশ্চেনটা আমার কাছে ফুল কোয়েশ্চেনটা নাই, আমার ছবিতে আর কি অর্ধেক কোয়েশ্চেন আসছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে ফাইন্ড দ্য স্কেলার প্রোডাক্ট অফ দ্য ভেক্টরস এ অ্যান্ড বি, অ্যান্ড পরের পার্টটা আমার কাছে নাই রাইট নাও। সো আমি ফার্স্ট পার্টটাই দেখাই দিই। সেটা হচ্ছে যে স্কেলার প্রোডাক্ট বের করতে বলেছে। স্কেলার প্রোডাক্ট মানেই হচ্ছে ডট প্রোডাক্ট। ওকে, স্কেলার প্রোডাক্ট সমান হচ্ছে ডট প্রোডাক্ট। তো এটাই আমরা কিভাবে করব, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে 2i ক্যাপ মাইনাস 6j ক্যাপ মাইনাস 3k ক্যাপ ডট 4i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ। তো সেই সেম ওয়েতে আমরা কি করব, i এর সহগগুলো একসাথে, i ক্যাপের সহগগুলো একসাথে গুণ করব, 2 ইন্টু 4, তারপরে হচ্ছে প্লাস মাইনাস 6 ইন্টু 3 and প্লাস মাইনাস 3 ইন্টু মাইনাস 1। যখন মাইনাসের ভ্যালুগুলো আমরা বসাবো তখন কিন্তু এরকম ব্র্যাকেট ইউজ করতে হয়। আচ্ছা, তো এখানে আসে 8 মাইনাস 18, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় প্লাস 3। তো আমার কত আসে, 11 মাইনাস হচ্ছে 18, তাহলে আমার কত আসে, মাইনাস 7 আসার কথা। ইয়েস, মাইনাস 7 আসে। তো দ্যাটস দ্য অ্যান্সার। এইটুকু হচ্ছে আমার মোবাইলে আর কি আমি ছবি তুলেছিলাম, এতটুকু কোয়েশ্চেন আসছে, বাকিটুকু আমি আসলে জানি না। কোয়েশ্চেনগুলো থাকলে আর কি আমি সলভ করে দিতে পারতাম। আচ্ছা, যাই হোক, তো নেক্সট আরেকটা আছে, সেটা হচ্ছে প্রবাবলি 9 নাম্বার। 9 নাম্বারটা এরকম ডট প্রোডাক্ট দিয়ে করা যায়, তো সেটা আমি আরেকবার দেখিয়ে দিই। 9 নাম্বারটা ক্লাসে করিয়ে দিয়েছিলেন স্যার। আচ্ছা, তো 9 নাম্বারে কি বলেছে আমাদেরকে, যে কোথায় ছিল, একটু ওয়েট। হ্যাঁ, 9 নম্বরে বলেছে যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টর গিভেন দ্যাট এ ভেক্টর আর বি ভেক্টর, মানে হচ্ছে এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টরের মাঝখানে যে অ্যাঙ্গেলটা আছে সেটা বের করা লাগবে। এখন অ্যাঙ্গেল যখন বের করতে বলবে আমরা দুইভাবে বের করতে পারি, সেটা হচ্ছে সাইন থিটা দিয়ে বের করা যায়, কস থিটা দিয়ে বের করা যায়, মানে ডট প্রোডাক্ট দিয়েও বের করতে পারি, আবার ক্রস প্রোডাক্ট দিয়েও বের করতে পারি। তো ডট প্রোডাক্ট দিয়ে বের করাটা ইজিয়ার, দ্যাটস ওয়াই আমরা ডট প্রোডাক্ট ইউজ করব, প্রসেসটা ইউজ করব। ওকে, এখন ডট প্রোডাক্ট সমান কি দেওয়া আছে, অ্যাঙ্গেল এখানে বলে দেয়নি। আরো একটা জিনিস হচ্ছে, এখানে কিন্তু কস থিটা বের করব নাকি সাইন থিটা বের করব এটা কিন্তু আমাদের স্পেসিফিক বলে দেয়নি, বলছে যে জাস্ট অ্যাঙ্গেলটা বের করো। তো আমরা কস থিটাটাই বের করি, যেহেতু এটা হচ্ছে ডট প্রোডাক্টে পাওয়া যায়। এ ডট বি, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে এ বি কস থিটা। এটা হচ্ছে আমাদের ডট প্রোডাক্টের
ফর্মুলা এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে এ বি কস থিটা। এখানে এ হচ্ছে এ ভেক্টরের মান, বি হচ্ছে বি ভেক্টরের মান। আমি একদম শুরুতে বলেছিলাম, নিশ্চয়ই মনে আছে, যে এ ভেক্টরের মান আমরা কিভাবে লিখতে পারি, এভাবে মডুলাস সাইন দিয়ে লিখতে পারি, অথবা এই জাস্ট লেটারটা ইউজ করেও লিখতে পারি। তো তোমরা চাইলে এখানে এইভাবেও লিখতে পারো অথবা এইভাবে লিখতে পারো, এইভাবে এখানে লিখলে আর কি, মানে লেখে নর্মালি। আচ্ছা, যাই হোক, তো আমরা দেখি নাইনে নাইনে এ ভেক্টরের কত দেওয়া আছে। এ ভেক্টর সমান দেওয়া আছে যে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, অ্যান্ড বি ভেক্টর সমান কি দেওয়া আছে, মাইনাস 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তো এখানে ডট প্রোডাক্ট করে ফেলি আমরা, 2 ইন্টু মাইনাস 2 প্লাস, এখানে যখন শুধু জে থাকবে তার মানে কি এটার সাথে আমার 1 মাল্টিপ্লাইড আছে। যে কোনো একটা নাম্বার, আমরা ধরলাম 5, 5 এর সাথে কি আমরা 1 মাল্টিপ্লাইড ধরতে পারি না? দ্যাটস ওয়াই এখানে আমরা 1 মাল্টিপ্লাইড ধরবো। 1 ইন্টু 2, 2, তারপরে প্লাস, এখানেও দেখো আবার 1 ইন্টু 2। এখানে যদি মাইনাস কে থাকতো তাহলে আমরা মাইনাস 1 নিতাম। আচ্ছা, তো -4 প্লাস 2 প্লাস 2, দ্যাট মিনস এটা কত আসে, 0 আসে। এখন 0 তো আসলো, তো আমি এটার অ্যাঙ্গেলটা বের করব কিভাবে? আমরা অ্যাঙ্গেল বের করার সময় এই যে এই সূত্রটা ইউজ করব, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে এ বি কস থিটা। তো আমার আগে এ ভেক্টরের মান বের করা লাগবে, বি ভেক্টরের মান বের করা লাগবে। তো এখানে আমরা এ ভেক্টর আর বি ভেক্টরের মানটা বের করে ফেলি। একটা ভেক্টরের মান কিভাবে বের করে সেটা আমরা এখন একটু দেখে নেই। সেটা হচ্ছে এই যে ধরলাম এ ভেক্টর, এ ভেক্টরের মান আমরা কিভাবে বের করব? সিম্পলি জাস্ট সহগগুলোকে আমরা রুট ওভার স্কোয়ারে নিয়ে যাব। এই যে এখানে কি আছে, সহগগুলো 2 1 1, 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। আবার বি ভেক্টর সমান কি আছে, বি ভেক্টরের মান এইভাবে দিতে হবে। বি ভেক্টরের মান সমান হচ্ছে, এখানে কি আছে, -2 হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তো কত আসে আমার এখানে, 4 প্লাস 1 প্লাস 1, দ্যাট মিনস √6। আর এখানে কত আসে, 4 প্লাস 4, দ্যাট মিনস √12 আসে, তাই না? হ্যাঁ, √12 আসে, এটাই আসার কথা। আচ্ছা, হ্যাঁ, √12কে আমরা চাইলে আবার ভেঙে লিখতে পারি, বাট ওইটার আসলে দরকার নাই, এমনি এভাবে রাখলেও হবে। আচ্ছা, তো এখন কি করব আমরা? এখন হচ্ছে যে আমরা ওই যে মান বের করব, তাই না, cos থিটা। তো এই সূত্রটা থেকে দেখো, এখানে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে এ বি, বা আমরা এইভাবে লিখি এ বি cos থিটা। তো এ ভেক্টর ডট বি ভেক্টর আমরা কি পেয়েছি, 0 ডিভাইডেড বাই এ ভেক্টর ডট বি ভেক্টরের মান। এ ভেক্টর ডট বি ভেক্টরের মান হচ্ছে √6 ইন্টু √12 ইন্টু cos থিটা। তো দেখো এই পাশে আমি এটা নিয়ে গেলে 0 ডিভাইডেড বাই √6 ইন্টু √12। এখন উপরে নমিনেটরে যখন 0 থাকে সবকিছু 0 হয়ে যায়, তাই না? সো এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। cos থিটা সমান 0। তো আমরা একটু আগে কি দেখেছিলাম, cos থিটা 0 মানে কি, থিটার ভ্যালু কত আসে, থিটার ভ্যালু 90 ডিগ্রি আসে, তাই না? আমরা একটু আগে যে ওই যে লম্ব হওয়ার শর্ত দেখেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম cos 90 ডিগ্রির ভ্যালু অলওয়েজ 0 আসে। সো থিটা সমান cos ইনভার্স 0
বা 90 ডিগ্রি। ঠিক আছে, এটাই হচ্ছে আমার এ আর বি এর মাঝখানের অ্যাঙ্গেল। আমাদের কোয়েশ্চেনটা কি ছিল, যে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ভেক্টর, এ ভেক্টর আর বি ভেক্টর। সো আমরা পেয়ে গেলাম কি, থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি, অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এটাই, ম্যাথটা ইজি। জাস্ট কয়েকবার প্র্যাকটিস করলেই জিনিসটা পেরে যাবে। এমন কোনো ম্যাথ দিবে না যেগুলো হচ্ছে আমরা পারবো না। ওকে, সো এতক্ষণ আমরা দেখেছিলাম যে ডট প্রোডাক্ট। এখন আমরা ক্রস প্রোডাক্টটা দেখি। ক্রস প্রোডাক্ট দেখার পরে আমরা হচ্ছে যে বাকি যে কোয়েশ্চেনগুলো আছে সেখান থেকে সলভ করব। আর আইজেন ভ্যালু যেগুলো আছে সেগুলো আলাদা আরেকটা ভিডিওতে আমি দিব, এই ভিডিওতে দিলে অনেক বড় হয়ে যাবে। সো ক্রস প্রোডাক্ট কি, এ ভেক্টর, এ একটা ভেক্টর নিলাম, আর হচ্ছে আবার বি একটা ভেক্টর নিলাম। তো দুইটা ক্রস প্রোডাক্ট যখন করব, আমরা ডট প্রোডাক্টে কি দেখেছি, যে কস থিটা, এ বি সমান কস থিটা ছিল, কিন্তু ক্রস প্রোডাক্টে এ বি সাইন থিটা হয়। এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখতে হবে। আচ্ছা, হ্যাঁ, কি বলছিলাম আমি, সরি একটু জোনড আউট হয়ে গেছিলাম। ফর এক্সাম্পল, এখানে আমি একটা মান নেই, যে আমাদের ক্লাসে যে আজকে করা ছিল সেখান থেকে করি। লাইক 3i ক্যাপ এ ভেক্টর সমান হচ্ছে 3i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, অ্যান্ড বি ভেক্টর সমান হচ্ছে 2i ক্যাপ প্লাস j ক্যাপ মাইনাস k ক্যাপ। ওকে, তো এখন আমরা এটা ক্রস প্রোডাক্ট কিভাবে করব, এ ভেক্টর ক্রস বি ভেক্টর। ক্রস প্রোডাক্টে আমার ম্যাট্রিক্সের যে ডিটারমিন্যান্ট বের করা শিখেছিলাম না, ওই জিনিসটাই আমরা এখানে রিপিট করতে হবে, আই জে কে। তাহলে এখানে হচ্ছে 3, ফার্স্টে এ এরটা বসানো লাগবে, তারপরে বি এরটা বসানো লাগবে। ওকে, 3 মাইনাস 3, দেন হচ্ছে 2, এরপরে হচ্ছে 2, এখানে জে এর সহগ হচ্ছে 1, মানে আই বরাবর আই এর সহগগুলো, জে বরাবর জে এর সহগ, কে বরাবর কে এর সহগ বসবে কলাম বরাবর, আর এখানে হচ্ছে -1। ওকে, আচ্ছা, তারপরে আমরা এখন জাস্ট ডিটারমিন্যান্টের মতন বের করে ফেলবো। যেমন আই ক্যাপ নিলাম, আই ক্যাপ বরাবর আমার রো বাদ যাবে এন্ড কলাম বাদ যাবে, বাকি কি থাকে, -3 ইন্টু -1, দ্যাট মিনস 3 মাইনাস, আর এখানে হচ্ছে 2, তাহলে এটা 2 মাইনাস করে দিব। সেম ডিটারমিন্যান্টের মতন সেম সাইন বসবে, একই রকম ওয়ে, প্রসেসটা সেম। তোমরা যদি ডিটারমিন্যান্ট কিভাবে বের করে ওইটা না জানো, তাহলে হচ্ছে যে আগে আমি ভিডিও দিয়েছিলাম ডিটারমিন্যান্ট কিভাবে বের করে, ওইটা একটু দেখে নিতে পারো, এখানে আমি ডিটেলসে দেখাচ্ছি না। তো এখানে জে ক্যাপ নিলাম, জে ক্যাপ বরাবর হচ্ছে কলাম আর রো বাদ যাবে, আমার থাকে 3 টু 2 -1, তো 3 ইন্টু -1 -3 -4 প্লাস কে ক্যাপ, এখান থেকে হচ্ছে 3 প্লাস 5, সরি 6, 3 প্লাস 6 হবে, হ্যাঁ। তাহলে আই ক্যাপ, দেন হচ্ছে প্লাস 7 জে ক্যাপ প্লাস 9 কে ক্যাপ। ওকে, এটা হচ্ছে আমার ক্রস প্রোডাক্ট। এভাবে ক্রস প্রোডাক্টটা করবো। ক্রস প্রোডাক্ট অনেক ইজি, জাস্ট হচ্ছে ডিটারমিন্যান্টের মতন একটু বসায় তারপর এটা করতে হবে।
ওকে, এটা কয়েকবার প্র্যাকটিস করলে আই গেস পারবা। আচ্ছা, এখন আমরা হচ্ছে ডিরেক্ট কোয়েশ্চেন সলভিং এ চলে যাই। কোয়েশ্চেন সলভিং এ আমাদের মেইনলি আছে কি, দুইটা টাইপ আছে। একটা হচ্ছে যে সাইন থিটা, দুইটা ভেক্টরের মাঝখানের সাইন অ্যাঙ্গেলটা বের করতে বলে। ওকে, সাইন অ্যাঙ্গেল বের করতে বললে আমার কি করা লাগবে, এটা এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে যে সাইন অ্যাঙ্গেল যদি বের করতে বলে তাহলে আমার ক্রস প্রোডাক্ট লাগবে, তাই না? আর যখন আমার আরেকটা টাইপ হচ্ছে যে ওই যে পারপেন্ডিকুলার কিনা, একটা আরেকটার উপরে পারপেন্ডিকুলার, ওই ভেক্টরটা বের করতে হবে। তো আমরা ফার্স্টে দেখি যে সাইন অ্যাঙ্গেল কিভাবে বের করব। সেম প্রসেস আগে যেভাবে করেছিলাম ওইটাই আমার এখানে করা লাগবে। কোয়েশ্চেনে আমি দেখি, দাঁড়াও, এখানে একটা ছিল সাইন অ্যাঙ্গেল, যেমন 8 নাম্বার কোয়েশ্চেনটাতে সাইন অ্যাঙ্গেল বের করতে বলেছে। আচ্ছা, তো 8 নাম্বার কোয়েশ্চেনটা দেখি। আচ্ছা, 8 নম্বরে কোয়েশ্চেনটাতে বলেছে ফাইন্ড দ্য সাইন অফ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস এ সমান 2i ক্যাপ, এ সমান হচ্ছে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ অ্যান্ড বি ভেক্টর সমান হচ্ছে মাইনাস 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ। ওকে, এই দুইটা হচ্ছে ভেক্টর, এদের মাঝখানের সাইন অ্যাঙ্গেল আমার বের করা লাগবে। তো আমি কি করব, ফার্স্টে হচ্ছে ক্রস প্রোডাক্টটা করে ফেলি, এ ক্রস এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এখানে আই ক্যাপ জে ক্যাপ অ্যান্ড কে ক্যাপ, তারপরে এখানে হচ্ছে এ ভেক্টরটা বসাবো আই বরাবর 2, দেন হচ্ছে 1, আর হচ্ছে এখানে 1, এখানে -2, বি ভেক্টরের 2, আর এখানে 2। ওকে, এবার এটা তাড়াতাড়ি করে ফেলি, লাইক আই ক্যাপ 2 -2 মাইনাস জে ক্যাপ 4 প্লাস 2 প্লাস কে ক্যাপ 4 প্লাস 2। এখন দেখো 2 -2 0 হয়ে যায়, সো আই ক্যাপ 0, এখানে -6 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ থাকে। ওকে, এটা হচ্ছে আমার ক্রস প্রোডাক্ট আসে। এখন এই ক্রস প্রোডাক্টের আমার মান বের করা লাগবে। আমি কি জানি, ওই যে আমরা একদম ফার্স্টে যে ফর্মুলাটা শিখেছিলাম, এখানে হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান সমান এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু সাইন থিটা। ওকে, তো আমার এই জিনিসটার মান বের করতে হবে। আর মান বের করবো কিভাবে, আমরা কি শিখেছিলাম, এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান আমরা এভাবে বের করবো, ওই যে রুট ওভার করে দিব জাস্ট 6² প্লাস 6², কত হয় আমার এখানে আসে √72। ঠিক আছে, তারপরে এখন আচ্ছা এটা একটু ইরেজ করে নিই। আর আমার কি বের করা লাগবে, এ ভেক্টরের মান বের করা লাগবে। এ ভেক্টরের মান কত ছিল, মান বের করার সময় কিন্তু অবশ্যই মডুলাস সাইনটা ইউজ করব আমরা। 2² প্লাস 1² প্লাস 1², তাহলে কত আসে 4 প্লাস 2, তার মানে হচ্ছে √6। আর বি ভেক্টরের মান কি আসে, বি ভেক্টরের মান আসে √2² প্লাস 2² প্লাস 2², 2² প্লাস 2² প্লাস 2², দ্যাট মিনস √12। ঠিক আছে, এখন এটা আমি কি করব, এটা হচ্ছে যে ওই যে আমরা যে ফর্মুলাটা শিখলাম একটু আগে,
ওই ফর্মুলা দিয়ে করে ফেলবো ঝটপট। সেটা হচ্ছে যে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মান সমান এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান ইন্টু সাইন থিটা। তাহলে সাইন থিটাটা আমি এই পাশে রেখে এই দুইটা আমি এই পাশে নিয়ে আসবো, লেফট সাইডে নিয়ে আসবো। এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান ইন্টু বি ভেক্টরের মান। তাহলে আমার সাইন থিটা সমান কত আসে? এটা কত আসছিল? √72 অ্যান্ড নিচে হচ্ছে √6 ইন্টু √2। তো রুট রুট ডাবল রুট যখন হয় তখন সেটা কাটাকাটি চলে যায়, 6 দুগুণে 12, আর উপরে হচ্ছে সরি কি লিখতেছি আমি এখানে, 12 থাকবে তো, হ্যাঁ 6 ইন্টু 12 হচ্ছে 72 আসে। তাহলে উপরে হচ্ছে √72 আর এখানে হচ্ছে √72। এখানে কাটাকাটি যাবে না কারণ এটা হচ্ছে স্কোয়ার না, সরি স্কোয়ার হলে হচ্ছে রুট আর স্কোয়ার কাটাকাটি চলে যায়, বাট এখানে তো যাবে না কারণ এটা হচ্ছে দুইটা রুট আমি গুণ করছি একসাথে। তো √72 আমার কত আসে? 1 আসে। এখন সাইন থিটা সমান 1, তার মানে আমরা কি জানি? সাইন 90 ডিগ্রির ভ্যালু সবসময় 1 হয়। তাহলে সাইন থিটা সমান 1, সুতরাং থিটা সমান 90 ডিগ্রি। দ্যাটস ইট। এটাই আমাদের অ্যান্সার। থিটার মান বের করতে হবে, অ্যাঙ্গেলটা বের করা লাগবে আর কি, সাইনের ভ্যালু। এই তো এটাই হচ্ছে 8 নাম্বার ম্যাথ গেল আমাদের এটা। আর এখন হচ্ছে পারপেন্ডিকুলারের টাইপটা দেখাই দিই, ওইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, ওটা অনেকবার আছে, মানে বেশ কয়েকটা কোয়েশ্চেন আছে ওইটা নিয়ে। তো ওই টাইপটা থেকে একটা আসতে পারে আমার মনে হয়। আচ্ছা, এখন কোনটা দেখি আমরা? এই যে 5 নাম্বার, তারপরে 6 নাম্বারটা হচ্ছে ক্রস প্রোডাক্ট বের করতে বলেছে। ক্রস প্রোডাক্ট আমরা তো বের করা দেখলামই। তারপরে 7 নাম্বার হচ্ছে স্কেলার প্রোডাক্ট বের করা, সেটা আমরা দেখেছি। 8 নাম্বার ম্যাথ তো মাত্র করলাম। 9 নাম্বার হচ্ছে করে দিলাম একটু আগেই। আর 10 নাম্বার এবং 5 নাম্বার কিন্তু সেম কাইন্ড অফ, হ্যাঁ এখানে হচ্ছে দুইটা অনেকটাই সেম। আচ্ছা, তো আমরা 5 নাম্বারটা করি। ওকে, 5 নাম্বারে কি বলেছে যে find the unit vector perpendicular to each of the vectors a and b। তো আমার কি করতে হবে? ফার্স্টে এ ভেক্টরটা লিখে ফেলি। এ ভেক্টর সমান হচ্ছে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, অ্যান্ড বি ভেক্টর সমান হচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস কে ক্যাপ। ঠিক আছে? তো এখানে ধরে নেই যে আমার যেহেতু ক্রস প্রোডাক্ট বের করাই লাগবে, তো আমি ধরে নিই যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান হচ্ছে সি ভেক্টর। ঠিক আছে? ওই সি ভেক্টরের বের করে আমি যেটা পাবো, এখানে জিনিসটা কিরকম হয় যে এ ভেক্টর আর বি ভেক্টর হচ্ছে এটা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। ঠিক আছে? এখন এই দুইটা আমি ক্রস প্রোডাক্ট করে যেই মানটা পাবো সেটা হচ্ছে এই দুইটার উপরে এরকম পারপেন্ডিকুলার থাকে, তো এটা হচ্ছে সি ভেক্টর। মানে জিনিসটাকে যদি ডায়াগ্রাম বা ভিজুয়ালি চিন্তা করি, তো এটা হচ্ছে এরকম পারপেন্ডিকুলার থাকে, এ ভেক্টর আর বি ভেক্টর একটা সারফেস বা এরকম একটা সমতল গঠন করে, যেটার উপরে সি ভেক্টর হচ্ছে লম্ব হিসেবে থাকে বা পারপেন্ডিকুলার হিসেবে থাকে। তো এই সি ভেক্টরটাই আমার ইউনিট ভেক্টর বের করতে হবে। ইউনিট ভেক্টর কিভাবে বের করে আমরা শিখেছি যে ভেক্টর ডিভাইডেড বাই ভেক্টরের মান।
সি ভেক্টর ডিভাইডেড বাই সি ভেক্টরের মান বের করতে হবে, মানে ভাগ দিতে হবে আর কি। তো এইটাই হচ্ছে মেইন প্রসেসটা। আমরা ফার্স্টে ক্রস প্রোডাক্ট করব, এরপরে ওইটাকে আমার মান দিয়ে ভাগ দিতে হবে। দ্যাটস ইট, এটাই দুইটা স্টেপ জাস্ট। ফার্স্টে ক্রস প্রোডাক্ট করব, তারপরে মান দিয়ে ভাগ দিব, ঠিক আছে? তো আমরা ক্রস প্রোডাক্টটা করে ফেলি। সি ভেক্টর সমান হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ 2 minus 1 1 3 4 minus 1। তো আমার কত আসে? আই ক্যাপ 1 minus 4 minus j cap minus 2 minus 3 plus k cap এখানে 8 plus 3। তো আমার মান কত আসে? minus 3 i cap plus 5 j cap plus 11 k cap, এটা আসে। সো সি ভেক্টর আমরা পেয়ে গেলাম এখানে সি ভেক্টর। এখন আমার কি লাগবে? সি ভেক্টরের মান লাগবে। সি ভেক্টরের মান আমরা বের করে ফেলতে পারবো ইজিলি। 3 minus 3 whole square plus 5 square plus 11 square, কত আসে টোটাল? বের করে দেখি ক্যালকুলেটরে। 3 square plus 5 square plus 11 square আসে হচ্ছে √155, √155 আসে। আচ্ছা, এখন কি করব? তো আমরা ইউনিট ভেক্টর, সো the unit vector perpendicular to both a vector and b vector is c cap সমান, যখন ইউনিট ভেক্টর বলবে তখন আমরা এরকম ক্যাপ সাইনটা ইউজ করব। আই ক্যাপ জে ক্যাপে কিন্তু আমরা এইটা ইউজ করেছিলাম, কারণ ওগুলো হচ্ছে ইউনিট ভেক্টর। আচ্ছা, সি ভেক্টর ডিভাইডেড বাই সি ভেক্টরের মান। তো সি ভেক্টর কি ছিল আমার? -3 i ক্যাপ প্লাস 5 জে ক্যাপ প্লাস 11 কে ক্যাপ ডিভাইডেড বাই সি ভেক্টরের মান কত? √155। এটাই আমাদের আনসার। এটা জানি আমি অনেক উইয়ার্ড লাগছে দেখতে, বাট কিছু করার নাই, ভেক্টরের আনসারগুলো এরকম একটু উইয়ার্ডই আসে। আনলেস তুমি হচ্ছে যে নিচের মানে ডিনোমিনেটর দিয়ে নমিনেটরকে ডিভাইড করতে পারছো ডিরেক্টলি, মানে ডিভিজিবল যদি না হয় তাহলে এরকম একটু উইয়ার্ড আনসার আসবে, ওইটা প্যারা নেই। আচ্ছা, তো 5 নাম্বার আই গেস ক্লিয়ার। এখন আমরা হচ্ছে আরেকটা যে ম্যাথ ছিল, কত নাম্বার একটু দেখি। ওটা প্রবাবলি 10 নাম্বার ছিল। আচ্ছা, নেক্সট আমাদের কোন ম্যাথটা দেখবো? দশ নাম্বার, হ্যাঁ 10 নাম্বার দেখলে আমাদের শেষ। পরে হচ্ছে আইজেন ভ্যালু গুলো আমরা আরেকটা ভিডিওতে দিব, এই ভিডিওতে দিলে আসলে অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখানে কি বলেছে 10 নাম্বারে, যে ইফ এ ভেক্টর সমান 3 i ক্যাপ, মানে এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর সমান এত, show a cross b represents a vector which is perpendicular to both a vector and b vector। তো
তো এটা হচ্ছে যেহেতু একটা ভেক্টর বের করে দেখাতে হবে দুইটার উপরে, এ ভেক্টর এবং বি ভেক্টর দুইটার উপরে এটা পারপেন্ডিকুলার কিনা এটা দেখানো লাগবে। আগের ম্যাথের মতোই কি করব আমরা, যে ফার্স্টে হচ্ছে এ ভেক্টর, লেট এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান হচ্ছে সি ভেক্টর। তো এ ভেক্টরের মান আমরা আর আলাদা করে না তুলে, ওটা তোমরা তুলে নিয়ে একটু কষ্ট করে, আমি এখানে ডিরেক্ট দেখাই দিই। এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান হচ্ছে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ 3 minus 3 2 2 1 minus 1। ওকে, এখন I cap 3 minus 2 minus j cap minus 3 minus 4 plus k cap 3 plus 6, রাইট? তাহলে এটা কি আসে, I cap plus 7 j cap plus 9 k cap। ওকে, এটা হচ্ছে ক্রস প্রোডাক্টটা আসতেছে। এখন পারপেন্ডিকুলার টু বোথ এ ভেক্টর এন্ড বি ভেক্টর এটা দেখানো লাগবে। পারপেন্ডিকুলার দেখানোর জন্য আমরা কি করব, ওই যে আমাদের জিরো আসে কিনা এটা দেখানো লাগবে। যদি জিরো আসে, ডট প্রোডাক্ট যদি জিরো আসে, পারপেন্ডিকুলার দেখানোর মেইন ওয়ে হচ্ছে আমার ডট প্রোডাক্ট দেখাতে হবে। ডট এই যে সি ভেক্টরের সাথে সি ভেক্টর যদি আমি এ ভেক্টরের সাথে ডট প্রোডাক্ট করি, আমার যদি জিরো আসে তার মানে হচ্ছে একটা আরেকটার উপরে এরকম পারপেন্ডিকুলার আছে। ওকে, এই জিনিসটাই আমার দেখানো লাগবে। ও আমরা ডট প্রোডাক্ট যখন দেখেছিলাম তখন আমি এই জিনিসটা এক্সপ্লেন করেছিলাম যে কিভাবে আসে আর কি, এটা কিভাবে হচ্ছে পারপেন্ডিকুলার হয়, 90 ডিগ্রিটা কিভাবে হয়। আচ্ছা, তো এখন আমরা দেখি যে নাও সি ভেক্টর ডট এ ভেক্টর সমান কি হয়। সি ভেক্টরের মান তো আমরা এখানে পেয়েছি, তার সাথে হচ্ছে এ ভেক্টরটা আমরা ডট প্রোডাক্ট করব। 1 into 3, এটা কোয়েশ্চেন থেকে একটু দেখে নিও। 7 into minus 3 plus 2 into 9, তাহলে আমার কত আসে? আচ্ছা, আমি কি কোয়েশ্চেনটা ভুল তুলছি? এ সমান হচ্ছে 3i minus j। আচ্ছা হ্যাঁ, এ ভেক্টরটা কোয়েশ্চেনে আছে অন্য একটা, আমি তুলেছি আর একটা। ওয়েট, আচ্ছা একটু অ্যাডজাস্ট করতে হবে আর কি। আচ্ছা, এটা একটু ইরেজ করে নিই, সরি। এখানে ছিল এ ভেক্টর সমান ছিল হচ্ছে 3i ক্যাপ মাইনাস j ক্যাপ, তার মানে এখানে -1 হবে। -1 হবে। আর এখানে এটা ঠিক আছে, 2i ক্যাপ, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। জাস্ট এখানে হচ্ছে -1 ছিল, -3 এর জায়গায় -1 হয়ে যাবে। -1 হলে আমার কত আসে ভ্যালু? -5j। -5j ক্যাপ আসে, i ক্যাপ -5j ক্যাপ প্লাস 9k ক্যাপ, এটা আসার কথা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমি কি করব, সি এর সাথে এ ভেক্টর হচ্ছে ডট প্রোডাক্ট করব। 1 into 3, তারপরে হচ্ছে -5 into -1 হবে।
-5 ইন্টু -1 প্লাস 2 ইন্টু 9, এটা ঠিক আছে, 2 ইন্টু 9, তাহলে আমার কত আসে? 3 প্লাস 5 প্লাস 18। এখানে কি কোনো একটা ভুল আছে? আই গেস 0 আসার কথা, হয় আমি ভুল করতেছি, না হয় কোয়েশ্চেনে ভুল আছে। 3 প্লাস 5 প্লাস 18। আচ্ছা একটু ওয়েট, আমি ক্লাসে কোনটা করেছিলাম? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। আমরা একটু ইরেজ করে নিই, আগে যেটা ছিল আমরা সেটা ধরেই করি। ওকে, আমরা একটা ক্লাসে যেটা করেছিল সেই টাইপটা দেখলে আমরা বইয়েরটাও করতে পারবো। তো এখানে আমরা জাস্ট একটু ঠিকঠাক করে নিই, আগে যেটা ছিল আমরা সেটাই নিই। -3 অ্যান্ড এখানে হচ্ছে 1, আর এখানে আমার আসে, কত আসছিল? 3 - 2 - j -3 -4। ওকে, আমরা প্রসেসটা জাস্ট দেখবো, অ্যান্ড বইয়ের ম্যাথটা, প্রসেসটা যদি দেখি তাহলে বইয়ের ম্যাথটা আমরা নিজেরাই করতে পারবো। ঠিক আছে, তাহলে i ক্যাপ প্লাস 7j ক্যাপ এটা আসে। ঠিক আছে, 1 ইন্টু এখন c ভেক্টর ডট a ভেক্টর 1 ইন্টু 3 প্লাস, এখানে আমার a ভেক্টরটা যদি আমি লিখে নিই, a ভেক্টর কি আসছিল? আমার a ভেক্টর ছিল যে 3i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, আর b ভেক্টর সমান হচ্ছে 2i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ। আচ্ছা, তো এখন এখানে কি আসে? 7 ইন্টু -3 প্লাস 2 ইন্টু 9, তো আমার এখানে কত আসে? আমরা এখানে ক্যালকুলেশন করে দেখি। 3 - 21 প্লাস 18, তাহলে আমার এখানে 18 আর 3 হচ্ছে 21, -21 সমান 0 আসে। সো c vector or c vector is perpendicular to a vector। আমরা এখান থেকে এটা দেখাতে পারি। সেম প্রসেসে আমরা দেখাবো যে b ভেক্টরের উপরে c ভেক্টর পারপেন্ডিকুলার কিনা। এগেইন c ভেক্টর ডট b ভেক্টর সমান কি করব? c ভেক্টরে এখানে কি ছিল? এখানে ছিল 1 ইন্টু b ভেক্টর হচ্ছে 2, 1 ইন্টু 2 প্লাস c ভেক্টর কি ছিল আমার? 7, 7 ইন্টু 1, 7 ইন্টু 1 প্লাস এখানে আমার কি ছিল? -1 ছিল, এটা হচ্ছে -1 ছিল, এটা মাইনাস কে হবে। হ্যাঁ, তো আমার এটা ছিল -1, এখান থেকে দেখা যাচ্ছে। তো -1, 9 ইন্টু -1। আচ্ছা, তো 2 প্লাস 7 -9, 7 আর 2 9, -9 সমান হচ্ছে 0 চলে আসে। এখান থেকে আমরা কি বলতে পারি? সো c vector is perpendicular to b vector।
এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা কনক্লুশনে লিখতে পারি যে সি এ ক্রস বি ভেক্টর is perpendicular to both A vector and B vector. ওকে, দ্যাটস ইট। এটাই ছিল আমাদের 10 নাম্বার ম্যাথ। একটু আর কি ঝামেলা হয়েছে, মানে বইয়েরটার সাথে হয়তো মিলে নাই। ক্লাসে হয়তো আমি মানে সাইনটা ভুল তুলেছিলাম, আর স্যার সম্ভবত কিছু একটা ভুল করেছিলেন, দ্যাটস ওয়াই। বাট প্রসেসটা সেম থাকবে। 10 নাম্বার ম্যাথে মেবি ভ্যালুগুলো একটু ডিফারেন্ট, বাট আলটিমেট প্রসেস একই রকম ভাবে আমরা করতে পারবো। ওকে, আই হোপ দিস উইল হেল্প ইউ। অ্যান্ড এই তো, আর আইজেন ভ্যালুটা, আইজেন ভেক্টরের যে ম্যাথগুলো সেগুলো আমি আরেকটা ভিডিওতে দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে দেন, আজকে এই পর্যন্তই থাকুক। বাই।